একটা প্রশ্ন এসেছে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে মোনাজাত যদি না করা হয় তাহলে কি তারা জাহান্নামী হবে? কথাটা হাদিস সম্মত কিনা বিস্তারিত জানতে চায়। এই প্রশ্নের জবাব হচ্ছে, নামাজ শুরু হয় তাকবীর দিয়ে আর নামাজ শেষ হয় সালাম দিয়ে। নামাজ শুরু হবে কি দিয়ে? তাকবীর কি? আল্লাহু আকবার, এই যে নামাজ শুরু হয়ে গেল, আর শেষ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই শেষ নামাজ। এরপরে আর নামাজ নেই। এরপরে যদি আপনি কিছু করতে চান সেটা নামাজের বাইরে, এটা দোয়া দরুদ পড়েন, মোনাজাত বলেন, যাই বলেন, যা করবেন ওটা নামাজের ভেতরে আর নেই। সুতরাং আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশে আমরা বেশি পাই ফরজ নামাজের পরে আমরা এই যে সম্মিলিত যে মোনাজাত জোরে জোরে করি, এটা নামাজের অংশ নয়। কোন মানুষ যদি মনে করে যে এটা নামাজের অংশ, না করলে আমার নামাজ হয়নি, তাহলে আপনি এটা বেদাত হবে। আমার কথা বোঝেন আপনি? এটা কি হবে? বলেন বলেন। এই বেদাতটা কেউ মনে করবেন না। হ্যাঁ, আপনি নামাজ শেষ হয়ে গেছে, 10টা জায়গায় দোয়া কবুলের গ্যারান্টি আছে, তার ভেতরে ফরজ নামাজ পড়ার পর এটা যে হাত তুলেই করা লাগবে বিষয়টা এমন না। আপনি মনে মনে দোয়া করেন, অথবা আল্লাহু আকবার 3 বার, আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এটা 3 বার বা 1 বার পড়েন। এরপর আয়াতুল কুরসি 1 বার, আরো কিছু দোয়া দরুদ আছে যেগুলো রাসূলুল্লাহ পড়তেন, ওইটা মাসনুন দোয়া দেখে নেবেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এইগুলো পড়ি। এখন আপনার মনে যত কিছু লাগে আপনি বাংলায়, আরবিতে, ইংরেজিতে বলেন, আল্লাহকে বলেন। আর আমার যতটুকু কোরআন হাদিস পড়ে ধারণা, মানুষের দোয়া সবচাইতে বেশি আল্লাহ শোনেন, কবুল করেন সেজদায়। কোন সময়? বলেন বলেন। কিন্তু ফরজ নামাজে এবং ওয়াজিব নামাজের সেজদায় গিয়ে আপনি মাতৃভাষায় দোয়া করতে পারবেন না। এই যে বাংলায় এটা করা যায় নফল নামাজে, সুন্নত নামাজে, তাহাজ্জুদের নামাজে একেবারে সেজদা দিয়ে রাখেন আধা ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা। আমি নিজে জেলখানায় এই 3 বছর একটা সেজদায় আমার মনে হয় 1 ঘন্টা 10 মিনিট, 20 মিনিট, 1.5 ঘন্টা কেটে গেছে। কারণ মানুষ সেজদার ভেতরে যদি মজা পায়, ও জীবনও আর মাথা তুলতে যাবে না। আর এমনিতেই 3 বছরে তো কোনো দিকে তাকাইনি, 24 ঘন্টা ঘরের ভেতরে তালা লাগানো। এই জন্য আমার জীবনটাও এরকম ছিল। সেজদায় গেলে অঝর নয়নে এমনি কান্না চলে আসতো। কারণ যোগাযোগ বিচ্ছিন্ন 3 বছর, কিচ্ছু জানি না বাইরের অবস্থা, খালি আল্লাহ আর আমি ছাড়া কেউ নেই ঘরের ভেতরে। সিসি ক্যামেরা দেওয়া 24 ঘন্টা, আমাদের সাথে যেন কেউ কথা না বলে, এইরকম কঠিন করে রেখেছিল এই জালেমরা। সেজদায় যে আপনি নফল আর সুন্নত নামাজে, তাহাজ্জুদের নামাজে যত পারেন বাংলা, ইংরেজি, আরবি যা পারেন সব বলেন। আমার মনে হয় এই যে ফরজ নামাজের পরে মোনাজাত জোরে করবেন না আস্তে করবেন, হাত তুলে করবেন না হাত ছেড়ে দিয়ে করবেন, এটা নিয়ে এলাকায় যেন কেউ গন্ডগোল করবেন না। এটা নামাজের অংশ নয়। কেউ করলে আপনার বাধা দেওয়ার দরকার নেই, কারণ একবারে বাধা দিতে গেলে আপনি যত বড় হুজুর হন, এক দেবে চাটি। হ্যাঁ, বেশি বুঝু, এই হুজুররা কি কম বুঝতো? এজন্য আস্তে আস্তে এটা তোলা লাগবে, একবারে হবে না। আর যারা না করেন, আপনারা মনে মনে যা পারেন করেন, আপনাকে বাধা দেওয়ার এখানে দরকার নেই, কারণ এটা হারাম হওয়ার কোনো বিষয় না। বেদাত যদি হয়, বেদাত আবার 2 প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। হাসানা মানে যেটার দ্বারা আল্লাহর, মানবতার, ইসলামের কোনো ক্ষতি হয় না। আমি নামাজ পড়ার পরে যদি আমি হাত তুলে মোনাজাত করি, আমার কোনো ক্ষতি আল্লাহর হচ্ছে? বলেন বলেন। হ্যাঁ, যদি নামাজিদের ডিস্টার্ব হয়, পেছনে যারা 2-1 রাকাত নামাজ পায়নি, আপনার জোরে জোরে কথা বলার দরকার নেই, যা বলবেন মনে মনে বলবেন। কথা বোঝা গেছে কিনা বলেন? এটা মারামারি করার কোনো বিষয় না।